পেটে এবং পিঠে অত্যন্ত খুব ব্যথা এবং খাবারে অরুচি আর খাবার খাইলে বমি বমি ভাব হইতো। তারপরে আমি আপনার লাইভ দেখে আসছিলাম, সে পরীক্ষা নিরীক্ষা করে প্যানক্রিয়াসের টিউমারের কথা বলছেন। তারপরে আমি অপারেশন করছি, অপারেশন করে এখন আলহামদুলিল্লাহ ভালো। কেমোথেরাপি দিয়েছিলেন? জি, কেমোথেরাপি 12 দিনে 6টা থেরাপি দিই। আলহামদুলিল্লাহ। আপনার রিপোর্ট অনুযায়ী বর্তমান যে রিপোর্ট সিটি স্ক্যান করে নিয়ে আসছেন সেখানে দেখা যাচ্ছে আপনার পেটের ভিতরে কোনো টিউমার বা ক্যান্সার নেই। তার অর্থ হলো অপারেশনটাও যেমন ভালো হয়েছে, ঠিক অপারেশনের পরবর্তী যে কেমোথেরাপি দেওয়া হয়েছে সেটিও সঠিকভাবে দেওয়া হয়েছিল এবং সেটি কাজ করছে। জি স্যার, আমি কোনো ডেট ফেল করিনি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো স্যার। সকল কাগজপত্র আমি দেখলাম, যেখানে লেখা আছে যে 8 মাস আগে আমি আপনার প্যানক্রিয়াসের শেষ অংশ ক্যান্সার থাকার কারণে ফেলে দিয়েছিলাম। আপনি যদি একটু আমাদের রোগীদের বোঝার সুবিধার্থে বলেন, ওই সময় অপারেশন করার ঠিক আগ মুহূর্তে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিয়েছে? সমস্যা যে পেটে এবং পিঠে অত্যন্ত খুব ব্যথা এবং খাবারে অরুচি আর খাবার খাইলে বমি বমি ভাব হইতো। তারপরে আমি আপনার লাইভ দেখে আসছিলাম, সে পরীক্ষা নিরীক্ষা করে প্যানক্রিয়াসের টিউমারের কথা বলছেন। তারপরে আমি অপারেশন করছি, অপারেশন করে এখন আলহামদুলিল্লাহ ভালো। কেমোথেরাপি দিয়েছিলেন? জি, কেমোথেরাপি 12 দিনে 6টা থেরাপি দিই। আলহামদুলিল্লাহ। আপনার রিপোর্ট অনুযায়ী বর্তমান যে রিপোর্ট সিটি স্ক্যান করে নিয়ে আসছেন সেখানে দেখা যাচ্ছে আপনার পেটের ভিতরে কোনো টিউমার বা ক্যান্সার নেই। তার অর্থ হলো অপারেশনটাও যেমন ভালো হয়েছে, ঠিক অপারেশনের পরবর্তী যে কেমোথেরাপি দেওয়া হয়েছে সেটিও সঠিকভাবে দেওয়া হয়েছিল এবং সেটি কাজ করছে। জি স্যার, আমি কোনো ডেট ফেল করিনি। আলহামদুলিল্লাহ। আপনি খুবই বুদ্ধিমান এবং একজন জ্ঞানী রোগী আমি বলবো, যেহেতু আপনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সম্পন্ন করেছেন, যেমন অপারেশন করেছেন আবার ঠিক তেমনি ভাবে অপারেশনের পরে কেমোথেরাপি নিয়েছেন। আমাদের দেশে অনেক সময় আমরা এমন রোগী পেয়ে থাকি বা বেশিরভাগই এরকম যে একটা ক্যান্সার সার্জারি করার পরে যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি নিতে হয় অনেক সময় রোগীরা নেন, যে কারণে তারা পরিপূর্ণ রেজাল্টটা পেয়ে থাকেন না। আশা করছি ডেট ফেল করছে, আমি কোনো ডেট ফেল করেনি, এজন্যই আপনার এটা ভালো আছে। জি স্যার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা মিস্টার ইসলামের কাছ থেকে শুনছিলেন যে ওনার অপারেশনের আগে পেটে কি সমস্যা ছিল। ওনার পেটের সামনেও যেমন ব্যথা ছিল, পিঠের দিকে ব্যথা ছিল, ক্ষুধা মন্দা দেখা দিয়েছিল। আমি একটু এখন চিত্রের মাধ্যমে দেখাবো যে বেসিক্যালি ওনার কি ঘটনা ঘটেছিল। এটা হলো লিভার পিত্তরস তৈরি করে পিত্তনালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। ঠিক তেমনই ভাবে এই আড়াআড়ি ভাবে যে আরেকটা অর্গান দেখছেন, এটির নাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এটিও গড়ে প্রতিদিন 1 লিটারের মতো হজমি রস তৈরি করে প্যানক্রিয়াসের নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয়। আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবার হজমের জন্য পিত্তরস যেমন প্রয়োজন, প্যানক্রিয়াসের রসেরও খুব প্রয়োজন। আমাদের মানবদেহের প্রতিটি অঙ্গেই কিন্তু টিউমার বা ক্যান্সার হয়ে থাকে, ঠিক তেমনই ভাবে প্যানক্রিয়াসেও ক্যান্সার হয়। সাধারণত প্যানক্রিয়াসকে 4টা ভাগে ভাগ করা হয়। এই যে 4টা ভাগ করলাম, প্রথম অংশকে বলা হয় প্যানক্রিয়াসের হেড, নেক, বডি এবং টেইল। ঠিক টেইলের এখানে আরেকটা অর্গান থাকে যেটার নাম হলো স্প্লিন। প্যানক্রিয়াসে যত ক্যান্সার হয় তার 90% ক্যান্সারের অবস্থান হলো এই প্যানক্রিয়াসের হেড রিজিয়নে। প্যানক্রিয়াসের হেডে যখন ক্যান্সার হবে, সেটি যেহেতু পিত্তনালীকে একটা প্রেসার দেয়, সে কারণে রোগীদের সহজেই সিমটমস বা উপসর্গ দেখা দেয়। যেমন রোগীর চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, শরীর চুলকায়, ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমে যায়। কিন্তু টিউমারটা যখন প্যানক্রিয়াসের বডিতে হয় তখন উপসর্গ খুব বেশি দেখা দেয় না। কারণ হলো সেটি না চাপ দেয় পিত্তনালীকে, না চাপ দেয় খাদ্যনালীকে। সুতরাং খুব ইজিলি এটি বড় হতে পারে এবং এমন একটা অবস্থায় শনাক্ত হয় যখন অপারেশন করার উপযোগীই থাকে না। কিছু সংখ্যক রোগী যাদের রোগটা আর্লি শনাক্ত হয় বা চিকিৎসা দেওয়া সম্ভব। সাধারণত উপসর্গ কি থাকে? যখন প্যানক্রিয়াসের বডিতে টিউমার হয়, পেটের সামনের দিকেও ব্যথা হয়, অনেক সময় পিঠের দিকেও ব্যথা হয়, ক্ষুধা মন্দা দেখা দেয়, ওজন কমতে থাকে, অ্যাসিডিটি বেড়ে যেতে পারে। আমরা এই রোগীর ক্ষেত্রে যে সার্জারিটি করেছিলাম সেটি একটু বলি। এই প্যানক্রিয়াসের ডিস্টাল পার্টটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পার্টটুকু আমরা ফেলে দিয়েছিলাম। আর এই সাথে যেহেতু স্প্লিনটা লাগানো থাকে খুব অঙ্গাঙ্গি ভাবে প্যানক্রিয়াসের সাথে, এ কারণে স্প্লিনটাকেও আমাদের ফেলে দিতে হয়েছে। তার মানে রোগী এখন এইটুকু অংশ নিয়ে আছে, অর্থাৎ প্যানক্রিয়াসের এইটুকু, অর্থাৎ হেড এবং নেকের কিছু অংশ সহ আছেন। রোগীকে অসংখ্য ধন্যবাদ। এ কারণেই রোগীকে যে নির্দেশনা দেওয়া হয়েছে যে অপারেশনের পরে আপনি একজন মেডিকেল অনকোলজিস্টকে দেখাবেন এবং তার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেবেন, এবং ঠিক সে কাজটাই সে করেছে, অর্থাৎ কেমোথেরাপিও দিয়েছে এবং রোগী ভালো আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনছিলেন বা আমি দেখাচ্ছিলাম যে রোগীর কোন ধরনের সমস্যা হয়েছিল বা আমরা কি চিকিৎসা বা অপারেশনটা করেছিলাম। আমাদের দেশে এমন একটি ধারণা যে প্যানক্রিয়াসের যদি টিউমার বা ক্যান্সার অথবা পাথর বা কনিক প্যানক্রিয়াটাইটিস হয়, হয়তো বাংলাদেশে চিকিৎসা হয় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ইভেন আজকে আমি চেম্বারে ঢোকার ঠিক আগ মুহূর্তে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য চিকিৎসক উনি আমাকে ফোন দিলেন। উনি ওনার ওয়াইফ সহ এখন দেশের বাইরে আছেন, প্যানক্রিয়াস
প্যানক্রিয়াসের সার্জারি করানোর জন্য। উনি অবশ্য আমাকে দেখাই গেছেন, আমি যে প্ল্যানটা দিয়েছি যে চিকিৎসা করতে হবে, ওখানকার চিকিৎসকরাও বলেছে যে হ্যাঁ একই ধরনের চিকিৎসা দিতে হবে। এজন্য উনি আজকে বাংলাদেশে ব্যাক করে এখানে ভর্তি হবেন। যে মেসেজটি দিতে চাই, যে চিকিৎসাগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে সেটির গুণগত মানের দিক থেকে দেশের বাইরের চিকিৎসার সমপর্যায়ে, কোনো দিক থেকেই কমতি নেই। হয়তো মানসিকভাবে আমরা অনেক সময় হীনমন্যতায় ভুগি যে আমাদের দেশের চিকিৎসার মান খুব খারাপ কিনা, চিকিৎসা সঠিকভাবে হয় কিনা। এটা ঠিক, যেহেতু রোগীর সংখ্যা অনেক বেশি এবং চিকিৎসকের সংখ্যা অনেক কম, নার্সের সংখ্যা অনেক কম, সে কারণে আমরা রোগীদের সাথে যে পরিমাণ সময় দেওয়া উচিত, যে পরিমাণে তার রোগটা বুঝিয়ে বলা উচিত, যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করা উচিত, আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটা ব্যর্থ হই। কিন্তু চিকিৎসা বা সার্জারির যে মান সেটি কিন্তু একেবারেই আন্তর্জাতিক মানের। এজন্য আপনারা দ্বিধাদ্বন্দ্ব না করে আস্থার সাথে বাংলাদেশের সার্জনদের হাতে অপারেশনে যেতে পারে। বিশেষ করে আমাদের যারা হেপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সার্জন আছেন তাদের মাধ্যমে আপনাদের যদি লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের কোনো টিউমার, ক্যান্সার বা কোনো সার্জিক্যাল ডিজিজ থাকে, নির্দ্বিধায় তাদের হাতে আপনারা সার্জারিটি করিয়ে নিতে পারেন। ভালো থাকুন, আল্লাহ।